বৃদ্ধাশ্রমে একটা মুসলমানদের মাকে দেখতে পাইনি, একটা মুসলমানদের বাপকে দেখতে পাইনি। জোরে বলা যাবে কেন? বৃদ্ধাশ্রমে মুসলমানদের মা নাই কেন? মুসলমানদের বাপ নাই কেন? আমরা কি আমাদের মা বাপকে বৃদ্ধাশ্রমে দিনি? দিনই নয়, দিতে দেয়নি। কি বললাম? দিতে দেয়নি। কে দিতে দেয়নি? এই ধর্ম শিক্ষা আল্লাহর কোরআন, নবীর হাদিস। এটা জোরে বলো, এটা জোরে বলো। আসুন, পৃথিবীতে যত ধর্মগুরু থাকুক না কেন, যত মহারাজ, যত সাধু, যত পীর সাহেব যতই থাকুক না কেন, ছেলেরা, যুবকরা শুনে নাও, পৃথিবীতে যত ধর্মগুরুই থাকুক না কেন, ছেলে শুনে নাও, তোমার সবচেয়ে বড় ধর্মগুরু, তোমার জন্য সবচেয়ে বড় পীর হচ্ছে ছেলের জন্য মা আর বাপ। জোরে বলুন। আসুন, আমরা আমাদের মা বাপকে বৃদ্ধাশ্রমে দিনই নয়, দিতে দেয়নি। আজকে বাংলা, সারা ভারতে হিন্দু মুসলমান যে একটা দ্বন্দ্ব চলছে, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, যেটা আমরা জীবনে ভাবিওনি আর জীবনও দেখুনি। ভারত স্বাধীন হবার পর থেকে আমরা কে হিন্দু কে মুসলমান জানতাম না। আমার বন্ধুর নাম হচ্ছে জালাল, আমার বন্ধুর নাম হচ্ছে এহসান, আমার বন্ধুর নাম হচ্ছে নাসিম, আমার বন্ধুর নাম হচ্ছে কমল, আমার বন্ধুর নাম হচ্ছে নির্মল, আমার বন্ধুর নাম হচ্ছে বাবলু, জয়ন্ত। তালতলা বাজার, ওই বাজার থেকে একটা প্লাস্টিকের বল কিনেছিলাম। বাড়ির সামনে ছোট মাঠ, সেখানে খেলাধুলা করতাম। আমরা হিন্দু মুসলমান আমার বন্ধুরা মিলে খেলাধুলা করতাম, একই চায়ের দোকানে আড্ডা মারতাম, একই ক্লাবে আড্ডা মারতাম, একই স্কুলে পড়াশোনা করতাম। আজকে কি এমন হলো? ও হিন্দু, আমি মুসলমান, আমি মুসলমান, ওই হিন্দু। ভারত স্বাধীন হবার পর থেকে আমরা দেখিনি, আজকে আমাদের দেখতে হচ্ছে। আর আমাদের দেখাচ্ছে কারা? অসৎ চরিত্র রাজনীতির নেতারা, যারা মন্দির মসজিদ ছাড়া কিছু জানে না, হিন্দু মুসলমান ছাড়া কিছু জানে না। আজকে যদি আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই প্রত্যেকটা ধর্মের মানুষ, আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ যদি আমরা ধর্মগ্রন্থ পড়তাম, তাহলে আমাদের মধ্যে কোন মায়ের লাল দাঙ্গা লাগাতে পারতো না, হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ ধরাতে পারতো না। আপনি কোরআন শরীফটা খুলুন, বাইবেল খুলুন, গীতা খুলুন, মহাভারত খুলুন, রামায়ণ খুলুন, প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে, বলা হয়েছে তোমরা মানুষকে ভালোবাসো। ঠিক বলছি না ভুল? জোরে বলো, ঠিক বলছি না ভুল? আসুন, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আমার অনুরোধ থাকবে, আপনাদের কাছে, আমার দাবি থাকবে, আপনারা আপনাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আমার কথাটা রেকর্ডিং করেন, অনেকে ব্যাখ্যা করে আলাদা। আমি বহু জায়গায় বলছি, আজকেও বলছি, এ মুসলমান, তোমরা জাগো, জাগো। আমাদের হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে, হিন্দুদের সঙ্গে যুদ্ধ করতে হবে। জাগো, আপনারা আপনাদের ছেলেদের তৈরি করুন, হিন্দুদের সঙ্গে আমাদের লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। মাথায় রাখবেন, সেই লড়াইটা যেন লাঠির লড়াই না হয়,
বন্দুকের লড়াই না হয়, বোমের লড়াই না হয়, সেই লড়াইটা যেন শিক্ষার লড়াই হয়। কি বললাম? শিক্ষার লড়াই। একটু জোরে বলুন। লড়াইটা যেন শিক্ষার লড়াই হয়। আসুন, শুধু আজ শুনছেন কি উন্নতি হচ্ছে আমাদের, কি উন্নতি হচ্ছে। আপনার ওই পাড়াই হচ্ছে একটা জলসা, ওই ধারে, আর এখানে একটা জলসা হচ্ছে। কি হলো? কেন হবে? কিসের জন্য হবে? ও আপনার ভাই, ইও আপনার ভাই, ইও আপনার ভাই, ও আপনার ভাই। কেন? দুটো দলাদলি, দু জায়গায় জলসা। যদি আমাদের মধ্যে শিক্ষা থাকতো তাহলে দুটো জলসা হতো না, কটা জলসা হতো? দুটো জলসা হবার মূলের আবার অনেক কারণ আছে, আমি সেদিকে যাচ্ছি, বলবো। অনেক কারণ। একজন নামাজি না নামাজ পড়তে দেখেছে, আর একটা শয়তান ও মসজিদের ধারে এরকম ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, বুঝলেন তো? তো পাক্কা নামাজি নামাজ পড়িয়েছে, বেরিয়েছে, ওই শয়তানটাকে বলছে, কিরে তোর কাজ তো থাকে, তোর তো কাজ হচ্ছে মানুষকে খারাপ করা, মানুষকে খারাপ করা, তুই মসজিদের ধারে এসে ঘা ঘা নাক ডাকছিস। বলছে আমি কি করবো, আমার চালারাই অসুখ করে দিচ্ছে। জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে কে পারে কোথায়। যদি কেউ জেগে ঘুমায় তাকে কেউ তুলতে পারে না, কথা বলছেন না, তুলতে পারে না। আর যদি কেউ ঘুমায় একটু বুঝা মারলে উঠে পড়বে, ঠিক না বেটি? ঠিক। শয়তান বলছে আমার চালারাই অস্ত্র করে দিচ্ছে, এক বলছে আমার চালারা অস্ত্র। কিরকম? বলে দেখবে আমি যদি কাউকে ধরি ছাড়বো না। শয়তান বলছে, বলছে তো স্যাম্পেল দেখা, স্যাম্পেল দেখা। আপনাদের এখানে বাজারের নাম কি? ভালো বাজার হেলান, হেলান, হেলান বাজারে নামাজিকে ধরে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? হেলান বাজারে সবচেয়ে ভালো মিষ্টির দোকানে এই মুদিখানার দোকানে ঢুকেছে। মুদিখানার দোকান থেকে ওখান থেকে একটুখানি ওই গুড় নিয়েছে, গুড়, গুড় বোঝেন, চিটে গুড় নিয়ে বলে চল, নামাজিকে বলে চলো, যাচ্ছে। সবচেয়ে ভালো মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে ওই কাঁচের উপরে চিটে গুড় লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দিয়ে নামাজিকে শয়তান বলছে তুমি ওখানে বসো, আমি এখানে বসি, চুপ করে বসা। যখনই গুড়টা লাগিয়েছে তারপরে দেখা যায় আস্তে আস্তে আটশোলা এসে বসেছে। আটশোলা বসে তারপরে দেখছে টিকটিকে। শুনুন, টিকটিকে, টিকটিকে কেন বসে আছে? আটশোলাটাকে ধরবে। যখনই টিকটিক এসে গেছে সঙ্গে সঙ্গে বিড়াল, বিড়াল কেন এসেছে? টিকটিকিটাকে ধরবে। আর যখনই বিড়াল এসেছে ওই দিকে পিছনে একটা কুকুর এইরকম করে তাকিয়ে আছে, তাকে ধরার জন্য। এই দিকে আরশোলা ওই গুড় খেতে খেতে ডানা দুটো এরকম এরকম করেছে। আর টিকটিকে মনে করছে পুরো পালাবে, ঝাম মেরেছে। যখন ঝাম মেরেছে বিড়ালটা টিকটিকে ধরার জন্য ঝাম মেরেছে, যখনই ঝাম মেরেছে কুকুরটা ধস করে ঢুকে পড়েছে তাকে ধরার জন্য। বুঝুন, বুঝবেন, এটা বুঝার চেষ্টা করবেন। কুকুরটা কাঁচ ফাঁচ ভেঙে মিষ্টির ডাব্বায় পড়ে গেছে, তো ও সব লস ফস লেগে আছে রাস্তার ধারে বসে, ও জিভ দিয়ে ছাড়ছে, বিড়াল সব পালিয়ে গেছে। মিষ্টিওয়ালা কুকুরটাকে দেখছে, বলছে তো কুকুরটা তো আব্দুল গফফারের কুকুর, কিন্তু অনেকদিন আগে ঝগড়া হয়েছিল আমার সঙ্গে, ও বেটা পাঠিয়েছে, ও পাঠিয়েছে। ও তাড়াতাড়ি আব্দুল গফফারের কাছে, আব্দুল গফফার, তুই আমার এইভাবে ক্ষতি করলি? বলে কি ক্ষতি?
কুকুরটাকে পাঠিয়ে আজকে আবার কান ভেঙে দিয়ে বৃষ্টি নষ্ট করে দিয়ে আমার সব ক্ষতি করে দিই। বলে পাগল আছিস দেখি। আব্দুল জব্বার বলছে না আমি এই কাজটা করিনি। আব্দুল গফফার বলছে একটু আস্তে। কেন কি হয়েছে বলেন না ভাই। বক্স আপনি শুনতে পান না? কেটে গেছে। আমার বক্স কম চলছে নাকি? কি বলছেন? মাইক বন্ধ করতে চালাবো দেখবেন? চালাবো? একদম কথা খবর দেবে। আব্দুল গফফার আব্দুল জব্বার বলছে আমি পাগল হয়ে গেছি কুকুরকে শিখিয়েছি। বলে না তুই করেছিস। এ বলছে না তুই করেছিস। এ বলছে না। ওর দলের কিছু লোক এসে হাজির হয়ে গেল আর এর দলের কিছু লোক এসে হাজির হয়ে দুম দাম ওইদিকে পুলিশ করে চলে এলো। থানা পুলিশ তাই তো? আমার থানা কি এসে এর থেকে 5টা ধরলো ওর থেকে 5টা নিয়ে গেল লকআপে ভরে দিল। এবার আব্দুল গফফারের লোককে পুলিশ থেকে বলছে এই দিকাই খুব কুটকুটুনি হয়েছে তাই না? হ্যাঁ দেখবি দেবো মাল ছাড় এটা হালকা করে দেবো। ওর থেকে কিছু পায়ালি। এবার এই জব্বার কি হয়েছে মাস্তান হয়ে গেছি দেবো দেখবি মাল ছাড়। ওর কাছ থেকে কিছু নিল হালকা করে দিল। দুজনকে হালকা করে দিল। কোথায় নিয়ে যাবে? কোর্টে। উকিলরা একদম লাগিয়ে বসে আছে মাল দে। ওকে বলছে মাল দে একে বলছে মাল দে। ভালো করে বুঝবেন। আসুন এইবার বুঝার চেষ্টা করুন। শয়তান তখন নামাজিকে বলছে নামাজি ভাই তুমি তো মিথ্যে কথা জীবনে বলো না। বলুন না বলিনি। সত্য কথা বলো। বলছে হ্যাঁ বলবো। আমি কি করেছি? আমি কি করেছি? আমি একটু গুড় নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। আমি আরশোলা নিয়েছি। বলছেন না। টিকটিকে নিয়েছি। বলছেন না। বিড়াল নিয়েছি। বলছেন না। কুকুর নিয়েছি। বলছেন না। ওদের ঘরে মারামারি করার জন্য আমি লোক নিয়েছি। বলছেন না। পুলিশ এসেছে আমি নিয়েছি। বলছেন না। কোর্টে পাঠিয়েছে আমি। বলছেন না। পকেট খালি করেছে আমি। বলছেন না। আমি কি করেছি? একটু গুড় লাগিয়ে দিয়েছি। পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এইরকম গুড় লাগানো কিছু মাল আছে। বলতে চাইছি ওরা এর কাছেও চা খাবে ওর কাছেও চা খাবে। এর কাছে বলো তুই চলো না জলসা করতে হবে। কি হয়েছে? আবার একে বলছে এই তুই তো হুজুর গেলি আয়। তুই ওই হুজুর। ও বেটা মাল করে খাচ্ছে। দুটো হাত জোর করে বলে যায় ভাই ভাই ঝগড়া করবেন না। ভাই ভাই দলাদলি করবেন না। দুটো হাত জোর করে বলে যাচ্ছে পায়ে হাত দিয়ে বলছি না ভাই ভাই করবেন না। আমাদের আর এর সময় নাই। আমাদের এখন ইউনিটি হওয়ার সময় ঐক্য হওয়ার সময়। দেখছেন চারিদিকে দেখছেন না? কালকে দেখলেন না হারামজাদা মুতার জায়গা মানে মসজিদে মুখছে। দেখেন না মসজিদ থেকে কুরআন শরীফ বের করে দিয়ে ছিঁড়ে তারপর দাঁড়িয়ে পেশাব করছে। দেখেন না মসজিদের উপর উঠে গেরুয়া ঝান্ডা ভাঙছে। এই ক্ষমতা ওরা কোথা থেকে পেল? কোথা থেকে পেল? ওরা একমাত্র এই ক্ষমতা পেয়েছে ওরা জানে মুসলমানদের ইউনিটি নেই। এরা শুধু একবার হই 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 করে ছেড়ে দেবে। কথা বুঝতে পারছেন? আমাদের ইউনিটি না থাকার জন্য আমি বাংলার হিন্দু ভাইদের দোষ দেবো না। বাঙালি হিন্দু বাঙালি মাইকলাকে তেল মেয়ে কি কথা বলছি মনে করবে না না না। আমরা বাংলার হিন্দু বাংলার মুসলমান আমরা সব দিক দিয়ে বঞ্চিত। মজা নিচ্ছে উপার বাংলার বাঙ্গাল আর নন বেঙ্গলি ওরা মজা নিচ্ছে। আসুন ভাই ভাই মারামারি করবেন না। হিন্দু মুসলমান আপনারা বসবাস করেন মিলেমিশে থাকবেন। আপনাদের মধ্যে ইউনিটি নিয়ে আসবেন। আপনারা ভাই ভাই মিলেমিশে থাকবেন। মনে রাখবেন এই আমাদের মিলেমিশে থাকার না থাকার কারণটা হচ্ছে আমাদের মধ্যে শিক্ষার অভাব। বউ বলল কসাইখানায় যাও তো ব্যাগ দিয়ে দিল কাঁধে দিয়ে দেবে 2 কেজি গরুর গোস্ত নিয়ে এসো। ও গিয়ে বলছে মাপো ভাই 2 কেজি গরুর গোস্ত দাও তো মাপছে
বলে 3.5 কেজি হয়েছে, কি করবো? দিয়ে দে। বলছে ভালো, মাথার মগজটা ভালো আছে, দেবো, দিয়ে দে। বলছি এবারে কলছে ব্যবসাটা ভালো হয়েছে, দেবো, বলে দিয়ে দে 2 কেজি। বউ আনতে দিল 2 কেজি, উনি 12 কেজি নিয়ে ঢুকছে, 12 কেজি নিয়ে ঢুকছে। হ্যাঁ, শুধু গরুর গোশ খেলে হবে না, শিক্ষা দরকার। আর যদি শিক্ষার আলো যদি বাচ্চাদের হাতে, আপনার ছেলে মেয়ের হাতে দিতে পারেন, মনে রাখবেন এই গ্রামটার নাম কি? গোড়ান থেকে, এই গোড়ান গ্রাম থেকে আপনার ছেলে মেয়ে শিক্ষার আলো নিয়ে পৃথিবীর এক কোণা থেকে ও কোণায় যাবে ইনশাআল্লাহ। আমার 2টো মেয়ে, একটা ছেলে। আমার 2টো মেয়ে, একটা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, পড়াশোনা কম, উচ্চ মাধ্যমিক পড়তে গিয়ে বিয়ে দিয়ে দিয়েছি। আমার আম্মা ইন্তেকালের সময় আম্মা বললো তোর মেয়ের বিয়ে আমি দেখে যাই। বিয়ে দিছি, 2 দিন পরে আম্মা ইন্তেকাল করেছে। আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে 5 ওয়াক্ত নামাজি, ছোট মেয়ে নামাজি। আমার বড় মেয়ে রোজাদার, ছোট মেয়ে রোজাদার। আমার বড় মেয়ে ছোট মেয়ে 7 বার 8 বার হজ করেছে, কোরআন শরীফ তেলাওয়াত করে। কিন্তু আজকে গর্ব করে বলি আমার ছোট মেয়ে ডাক্তার হচ্ছে, MBBS। ইসলাম তো বলে না যে আপনার ছেলে মেয়েকে শুধু কোরআন শিখান, হাদিস শিখান, শুধু ধর্ম শিক্ষা দেন, এ কথা বলে না। আপনি আপনার ছেলে মেয়েকে আগে ধর্ম, মানুষের মতো মানুষ করতে গেলে আগে ধর্ম শিক্ষা দিতে হবে, তারপরে জিনারের শিক্ষায় শিক্ষিত করুন। আপনি হাই স্কুলের মাস্টার করুন, প্রফেসর করুন, আপনি WBCS করুন, আপনি IPS করুন, আপনি IAS করুন। আমি এখানে নামাজের ওয়াজ করতে পারতাম, রোজার ওয়াজ, হজের ওয়াজ, জাকাতের ওয়াজ, দান খায়রাতের ওয়াজ। আল্লাহ শুকর, আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায় অলরাউন্ডার মাল বসা আছে, অলরাউন্ডার। কিন্তু কি হবে ভাই? হ্যাঁ, দাঁত যন্ত্রণা করছে, পায়ের তলায় ওষুধ দিলে লাভে কাজে লাগবে? এটা কথা বলেন না। হ্যাঁ, পায়ের তলায় যন্ত্রণা করছে, দাঁতে ওষুধ দিতে কাজে লাগবে? যেখানে রোগ সেই জায়গায় আগে ওষুধ মারতে হবে, ওষুধ মারতে হবে। মসজিদে একটু মুসল্লিতে ঝগড়া, ইমামে ঝগড়া, আর একটা পাশে গেল নতুন মসজিদ, নতুন মসজিদ। এইটা তো আমাদের শিক্ষার অভাবের জন্য, ঠিক না বেঠিক? বললাম শিক্ষার অভাবের জন্য। আসুন, আপনাদের অনুরোধ করে যাচ্ছি, মেয়ে ছেলেরা শুনছে কিনা জানি না, শুনছে? এ মায়েরা, আমার মায়েরা, বোনেরা, কান খাড়া করে শুনে নাও। আর আপনারা শুনে নেন, আপনারা আপনাদের মেয়েদের পর্দার সঙ্গে রাখবেন। কিসের সঙ্গে? পর্দা। পর্দা মানে খুলনার মধ্যে ঢুকে রাখতে বলছি। পর্দা মানে হিজাব, হিজাবের সঙ্গে রাখবেন। আপনি আপনার ছেলে মেয়ে, আপনার মেয়েকে পর্দার সঙ্গে রেখে ডাক্তার করুন, উকিল করুন, ইঞ্জিনিয়ার করুন। আল্লাহ রাসূলকে 8টা জান্নাত দেখানো হলো, কটা? 7টা জাহান্নামা দেখানো হলো। আল্লাহ রাসূল জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখেন, জাহান্নামায় সবচেয়ে বেশি মহিলা, সবচেয়ে বেশি মেয়ে ছেলে, মেয়ে। আল্লাহ রাসূল মালাইকা ফেরেশতাদের